भी भूल हो गई हो, ये शादी का घर है तो इसीलिए माफ कर देना। I hope you are all well. বিয়ের অনুষ্ঠানের জন্য কাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন নীতা আম্বানি, চলুন জেনে নেওয়া যাক। আম্বানিদের বিয়ের আয়োজন দেখতে দেখতে হাঁপিয়ে ওঠার অবস্থা নেটিজেনদের। গত 12 জুলাই বিয়ের পর্ব শেষ হয়ে 14 জুলাই জমকালো রিসেপশন পার্টি হয়ে গেল। রিসেপশন পার্টিতে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেছে মুকেশ ঘরণী নীতাকে। शादी का घर है तो इसीलिए माफ कर देना। রোববার 14 জুলাই রিসেপশন পার্টিতে অংশ নিয়েছিলেন হলিউড থেকে বলিউড এমনকি টলিউডের তারকারাও। তাছাড়াও বিশিষ্ট শিল্পপতি রাজনীতিবিদরাও যোগ দেন। অনন্ত আম্বানি 12 জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে 7 পাকে বাধা পড়েন। 2 দফায় তাদের প্রাক বিবাহের অনুষ্ঠানও হয়েছে। তারপর মুম্বাইয়ের বান্দ্রাতেও তাদের বিবাহ পূর্বের নানান আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। নীতা আম্বানি রিসেপশন পার্টিতে পাপ্পারাজিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গোলাপি শাড়িতে ঝলমল করে পরিবারের মতো বিয়ের প্রতিটা অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান নীতা। এরপর হাত জোর করে বলেন, বিয়ে বাড়িতেও কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। শুধু তাই নয়, ছেলে অনন্তের বিয়ের পরবর্তী অনুষ্ঠানে পাপ্পারাজিদের সপরিবারকে আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি। নীতা বলেন, আপনারা ধৈর্য ধরে বোঝার জন্য ধন্যবাদ। যদি কিছু হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন, কারণ এটি একটি বিয়ে বাড়ি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রসঙ্গত 2023 সালে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন অনন্ত রাধিকা। তারপর তাদের 2টি প্রাক বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গিয়েছিলেন। দ্বিতীয় প্রাক বিবাহের অনুষ্ঠান হয় ইউরোপে। সেখানে একটি ক্রুজে করে 4 দিন ধরে ভূমধ্য সাগরে ঘোরেন তারা।